হয়। তার আগে আমি একটু ব্যারিস্টার পাটোয়ারি যেটা বললেন যে জনগণের কাছে কিন্তু গণতন্ত্র মানে কিন্তু ভোট দেয়া না, একদিনের ভোটের ব্যাপার না। জনগণের কাছে গণতন্ত্র কিন্তু সার্বিকভাবেই আমাদের দেশের জনগণ এখন কিন্তু একেবারে গ্রাম থেকে শুরু করে আপনি যেটা বলেন আরবান সর্বত্রই কিন্তু ওই শিক্ষার হার যাই হোক না কেন তাদের মধ্যে সেই চেতনাটা কিন্তু আছে যে এইটা গণতন্ত্র মানেই শুধু ভোট না, ভোটের বাইরে তাদের যে রাজনৈতিক, তাদের যে সামাজিক এবং অর্থনৈতিক যে অধিকারগুলো এগুলো তারা হয়তো অ্যাসার্ট করছে না। সেই অ্যাসার্ট করার মতো যে ধরনের সুস্থ রাজনৈতিক ধারা থাকা দরকার সেটি আমাদের দেশে নেই, যে কারণে আসলে আজকের এই সমস্যাগুলো হচ্ছে বা যে সংকটের কথা আপনি বলছেন। আর আপনার তো আপনি যা বললেন তাতে তো মনে হয় যে জনগণ অবশ্যই রাজনীতিবিদদের কাছ থেকে এক ধরনের জবাবদিহিও নিশ্চিত করতে চায়। অত সচেতন যদি জনগণ হয় তাহলে সেই জবাবদিহিটা আসলে কি হয় নিশ্চিত করে, বা নিশ্চিত করার কোনো উপায় জনগণের কাছে আছে? না, এই যে উপায় তো জনগণের কাছে আপনার একটা হচ্ছে যে আপনার মানে প্রচলিত যে রাজনৈতিক যে দলগুলো এই দলগুলোর মাধ্যমে তো ফিল্টার হওয়ার কথা, কিন্তু এখানে সেই সুযোগটা খুবই সীমিত, যে কারণে জনগণের মধ্যে কিন্তু এক ধরনের অসহায়ত্ব আছে। জনগণের সঙ্গে আপনি কথা বলেন, জনগণ সেগুলো বলছে, কিন্তু এটা যদি আজকে জনগণের এই মতামতটা বা তাদের চিন্তাটা যদি আপনার সেই আন্দোলনের মাধ্যমে প্রকাশ করতে পারতো তাহলে কিন্তু আজকে এই ধারাটা, এই অসুস্থ ধারা চলতো না। আপনি জনগণের অসতের কথা বলছেন স্যার, কিন্তু জনগণ কিন্তু এই দুটি দলকেই, যাদেরকে আপনারা অনেক সময় বলছেন যে তারা খুবই প্রান্তীয়, এই দুটি দলের উপরে কিন্তু আস্থা রাখছে, যে কোনো সংকটের জন্য তাদের কাছেই ফিরে যাচ্ছে। কোনো বিকল্প নেই। বিকল্প খুঁজছেও কিনা সেটি বোঝা তো মুশকিল। অবশ্যই খুঁজছে। আপনি কথা বলেন, আপনি বিকল্প যদি আপনি সামনে দিয়েন দেখবেন জনগণ কিভাবে এই ব্যাপারে আপনার মতামত। আমি অন্য একটা বিষয় বলতে যাচ্ছি, সেটি হচ্ছে যে ধরেন এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করবে। হ্যাঁ, যে 5ই জানুয়ারি এবং গাজীপুরের বিষয়টি নিয়ে আওয়ামী লীগের উচিত হয়েছে কি হয়নি, বিএনপির পক্ষে এক ধরনের ওপিনিয়ন, আওয়ামী লীগের পক্ষে এক ধরনের থাকবে। আমি ধরেন তর্কের খাতিরে ধরেও নিলাম যে এটা মহা অন্যায় করেছে সরকার, এটা উচিত ছিল দেয়া, আসলে কোনো আশঙ্কা ছিল না, কিছু না, গভর্নমেন্ট জাস্ট দমন করার জন্য করেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ধরেন দমন করার জন্যই করলো এবং তার ফলে বিএনপি হরতাল অবরোধ ডাকলো, মানুষ সাফার করলো, ইকোনমি সাফার করলো, সবকিছু মানলাম। পলিটিক্যাল ভায়োলেন্স হলো, কর্মীরা মারামারি করলো, মার খেলো, মরলো, সব মানলাম। কিন্তু এই অন্যায়ের জন্য আপনি কি বিএনপির তরফ থেকে যে পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষকে মেরে ফেলা, এই সন্ত্রাস কি জাস্টিফাই করা যায়? বেগম জিয়া তো বলছেন যে এটি বিএনপি করছে না, এটি সরকারের পক্ষ থেকে। বেগম জিয়া তো এটাও বলেছেন, উনি অমিত শাহের সাথে ফোনে কথা বলেছেন। বেগম জিয়া তো এটাও বলেছেন যে কংগ্রেসম্যানরা তাদের পক্ষে স্টেটমেন্ট দিয়েছেন, উনি যে জালিয়াতি করেছেন এটা তো উনি প্রমাণ দিয়েছেন। এবং বেগম জিয়া বলছেন উনি করছেন না, তার ছেলে তো বলছে অন্য কথা, যেটা আমরা লাইভ দেখেছি। বেগম জিয়া বলছেন এক কথা এবং তার যে স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় তো ফোনে অন্য কথা বলছেন। বেগম জিয়া এক কথা বলছেন, তার দলের এবং তার জোটের কর্মীরা ফেসবুকের মাধ্যমে অন্য মেসেজ পাঠাচ্ছে কিভাবে পেট্রোল বোমা বানাতে হয়। তাহলে বেগম জিয়ার এই কথা আপনি এত বিশ্বাসযোগ্য মনে হচ্ছে কেন মিস্টার খালেদ মোহিউদ্দিন, একটু আমাকে বলেন। প্রথম কথা সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই, প্রথম কথা হচ্ছে যে অমিত শাহের সঙ্গে কথা বেগম জিয়া বলেন নাই, তার মুখপাত্র বলেছেন অমিত শাহের সঙ্গে বেগম জিয়ার কথা হয়েছে এবং শেষ পর্যন্ত তার স্টেটমেন্ট কথাই বলেন। জি হ্যাঁ, এটা আমরা সব জানি, যাতে দেখেছে জালিয়াতি। কাজে আমি যেটা বলতে যাচ্ছি, এটা নিয়ে আমি আপনি তর্ক করতে চাইলে সারা রাত কুতর্ক করতে পারবো। আমি বলছি ইটস এ প্রুভেন ফ্যাক্ট অলরেডি যে বেগম জিয়া এবং তার লোকজনরা এই হরতালের নামে মানুষকে পুড়িয়ে মারছে। আমার কথা হচ্ছে, সরকারকে আমি ধরতে চাই, সবাই মিলে ধরবো, কেন বেগম জিয়াকে বের হতে দিল না, কেন আরেকটা নির্বাচন হচ্ছে না, সবকিছু আমি মানতে রাজি আছি। কিন্তু কোনো কারণেই যুক্তি হিসেবে আপনি মানুষকে পুড়িয়ে মারাকে জাস্টিফাই করতে পারেন না। এটার জন্য শুধু বেগম জিয়াকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে, এককভাবে 100% দোষ দিতে হবে এই সন্ত্রাসীদের, যেটি বেগম জিয়ার দল করছে। ব্যারিস্টার সাহেব পাটোয়ারি, আপনিও কি সেরকম মনে করেন? আমাদের একদম শেষ মিনিট আপনার কাছে। যেটি দেলোয়ার স্যার বললেন, খুব নাইসলি বলেছেন যে জনগণ অধিকার চাচ্ছে, আলটিমেটলি তাদের অধিকারটা প্রকাশিত হবে কিভাবে? আমরা কি 16 কোটি লোকের বক্তব্য মিডিয়াতে বা পত্রিকায় শুনতে পাবো? তারা তো এই ভোটের মাধ্যমেই তাদের বক্তব্য অধিকারটা এস্টাবলিশ করবে, করে একটা রিপ্রেজেন্টেটিভ সরকার করবে। যেহেতু ওটা রিপ্রেজেন্টেটিভ সরকার, সেজন্য এটা অ্যাকাউন্টেবল হতে বাধ্য হবে। যখন এই সরকারটা রিপ্রেজেন্টেটিভ হবে না, ম্যান্ডেট কম থাকবে বা ম্যান্ডেটটা ত্রুটিপূর্ণ থাকবে, লতে না প্র্যাকটিক্যালি স্পিরিটে, তখন এই অ্যাকাউন্টেবিলিটিও থাকবে না। তখন জনগণ মনে করবে তারা সরকারের অংশ না, সরকার তাদের অংশ না। তখন স্বাভাবিকভাবেই রাষ্ট্রে এবং সরকার এবং দেশের ভিতরে অনেক ধরনের সন্ত্রাসী কার্যক্রম, অনেক ধরনের ডিসএনগেজ কার্যক্রম তৈরি হবে। এছাড়া ম্যাস জনগণ বাংলাদেশে আদৌ লাস্ট কবে ব্যাপকভাবে কোনো আন্দোলন নেমেছে আমার মনে পড়ে না। ইভেন 90 মুভমেন্টে আপনারা অনেকেই বলবেন, এটা আমি এখনো মনে করি এটা ছাত্র মুভমেন্ট, জনতা মুভমেন্ট না। তো এই জন্য জনগণ আছে ডিসএনগেজ টলারেন্স, এটাকে অমর্ত্য সেন বলেছে ডিসএনগেজ টলারেন্স। তারা ভোট আসলে রাইটলি ভোট দেবে, এছাড়া কোনো মানে ম্যাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করবে না। এটার সুযোগ বা কিছুটা অ্যাডভান্টেজ সরকার পাচ্ছে।
তবে এই অ্যাডভান্টেজটা অনেকদিন নেওয়া ঠিক হবে না। বিশেষ আমাদের পটেরি মোহাম্মদ আরাফাত, ডক্টর দেলার হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।